নমস্কার। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন যে লিখেছি 2025 সালে কোন কোন রাশির বিবাহ হবে। এই বিষয়টাকে নিয়ে বহু লোকেরই একটি কিউরিওসিটি থাকে, বহু ছেলে বা মেয়ে এদের একটি প্রশ্ন থাকে যে এই বছর কি আমার বিবাহ হবে। তো এরকম প্রশ্ন থাকে। তো আমাদের জ্যোতিষশাস্ত্র বিবাহের জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া দিয়েছে, তবে আমরা প্রত্যেকটি ক্রাইটেরিয়া নিয়েই আলোচনা করার চেষ্টা করব। তবে প্রথমে একটি সরল বিষয় বোঝাবো যে 2025 সালে কোন কোন রাশির বিবাহ হবে বা বিবাহ হতে পারে, সেই বিষয়টা সরলভাবে বুঝে নিন। প্রথমে এর জন্য সূত্র রয়েছে, যেই রাশির সপ্তমে বৃহস্পতির দৃষ্টি যাবে সেই সব রাশির বিবাহ সম্ভব। ভালো করে বুঝুন, যেই রাশির সপ্তমে বৃহস্পতির দৃষ্টি যাবে, সবসময় এই বিবাহের জন্য গোচরের বৃহস্পতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে যেই রাশির সপ্তমে বৃহস্পতির দৃষ্টি যাবে সেই সব রাশির বিবাহ সম্ভব। তাহলে বৃহস্পতি এখন রয়েছে এই জায়গাটায়, ঠিক আছে। তাহলে বৃহস্পতি এই জায়গাটায় রয়েছে, তাহলে কোন রাশি, এইখান থেকে বৃহস্পতি কিন্তু পঞ্চম দৃষ্টি এই ঘরটার মধ্যে দেবে, তুলার ঘরে। তারপরে কিন্তু বৃহস্পতি সপ্তম দৃষ্টি এই ঘরটার মধ্যে দেবে, ধনুর ঘরে, ঠিক আছে, ধনুর ঘরে, এটা হচ্ছে ধনু। আর বৃহস্পতির নবম দৃষ্টি এই ঘরটার মধ্যে দেবে, কুম্ভ। তাহলে কুম্ভ আমাকে দেখতে হবে, কুম্ভ, ধনু আর তুলা এটা কোন রাশির সপ্তম ঘর। তাহলে তুলা হচ্ছে মেষ রাশির সপ্তম ঘর, ধনু হচ্ছে মিথুন রাশির সপ্তম ঘর, আর কুম্ভ হচ্ছে সিংহ রাশির সপ্তম ঘর। তাহলে মিথুন, মেষ আর সিংহ, এই সব কটা রাশির মধ্যে বৃহস্পতির দৃষ্টি ফেলছে কিন্তু। তাহলে এই রাশিগুলোর বিবাহ হওয়া কিন্তু সম্ভব 2025-এ। এরপরে আমাদেরকে দেখতে হবে যে দেখুন, যেই রাশির দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম ও একাদশে বৃহস্পতি আসবে তাদের বিবাহ যোগ তৈরি করবে। তাহলে বৃহস্পতি এই কর্কটের ঘরে, মানে এটা হচ্ছে দ্বিতীয়, বৃহস্পতি এখানে এসছে। তাহলে যেই ঘরে, যেই রাশির, এটা মিথুন রাশি মনে করা যাক, মিথুন রাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতির প্রভাব, এর দ্বিতীয় ঘর হচ্ছে এটা। এছাড়া হচ্ছে 1, 2, 3, 4, 5, এইটা পঞ্চম ঘর, এটা হচ্ছে সপ্তম ঘর, তাই না, এটা হচ্ছে নবম ঘর, তাই না, সপ্তম, নবম, এবং এটা হচ্ছে একাদশ ঘর। তাহলে দেখুন যে প্রথমে তুলা, ধনু, কুম্ভ, এই একাদশ ঘরটা, মেষ, এগুলো তো লিখেছিলাম, শুধু যোগ হয়ে গেল কোনটা, কর্কটটা। তাহলে আমরা এখানে বলতে পারি কর্কট রাশিরও কিন্তু বিবাহ হবার 2025-এ একটা সামান্য চান্স তৈরি হবে। এরপরে লিখেছি যেই লগ্নের সপ্তমে বৃহস্পতি আসবে তাদের বিবাহ হবে। তাহলে কোন লগ্নের সপ্তমে বৃহস্পতি এসছে, ধনু লগ্নের সপ্তমে বৃহস্পতি এসছে। তাহলে ধনু লগ্নের মানুষদেরও কিন্তু 2025-এ বিবাহ হবার যোগ রয়েছে। এবার একটি পয়েন্ট রয়েছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কি, বৃহস্পতি কিন্তু এখানে 2025-এ এখানে কিন্তু অক্টোবর মাস, মানে সেপ্টেম্বর মাস অবধি থাকবে, অক্টোবরে কিন্তু এখানে চলে আসবে। তাহলে অক্টোবরে এখানে চলে আসলে পারে অটোমেটিক্যালি আমরা দেখব মকর রাশির এটা সপ্তম ঘর, কারণ যেই রাশির সপ্তমে বৃহস্পতির দৃষ্টি যাবে, বৃহস্পতি যদি এখানে চলে আসে অক্টোবরে, তাহলে বৃহস্পতির দৃষ্টি এখানটায় যাবে, বৃহস্পতির একটি দৃষ্টি এখানটা যাবে, বৃহস্পতির আরেকটি দৃষ্টি এখানটা যাবে। তাহলে পরে আমরা দ্বিতীয় স্টেপে লিখব যে যেহেতু এটা অক্টোবর, তাহলে অক্টোবর মাসের শেষের দিকে বৃহস্পতি কিন্তু বৃশ্চিক, মকর এবং মীন এই রাশিগুলোরও কিন্তু বিবাহ করিয়ে দিতে পারে। কারণ এই সমস্ত রাশি, অর্থাৎ বৃহস্পতি যেই রাশির সপ্তম দৃষ্টি, ঠিক আছে। তাহলে বৃহস্পতির সপ্তম দৃষ্টি কোথায় গেল, বৃহস্পতির একটি সপ্তম দৃষ্টি মকরে যাচ্ছে, বৃহস্পতির একটি দৃষ্টি, মানে দেখুন যেই রাশির সপ্তমে বৃহস্পতির দৃষ্টি যাবে, তাহলে 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে মানে বৃষ রাশির সপ্তমে দৃষ্টি পড়ছে, মীন বলেছিলাম, তার মানে কন্যা, আর এদিকে হয়ে গেল মকর। এটা আমি ভুল বলেছিলাম, এটা ছেড়ে দিন।
তাহলে বৃষ, কন্যা, মকর এদেরও কিন্তু বিবাহের যোগ তৈরি করাবে বছরের শেষের দিকে, 2025-এর শেষের দিকে। এছাড়াও যখন এইখানটায় বৃহস্পতি চলে আসবে তখন মকর লগ্ন যারা, মকর লগ্ন, ঠিক আছে, এই মকর লগ্নেরও কিন্তু বিবাহের যোগ তৈরি করিয়ে দেবে। কারণ এই লগ্নের সপ্তম ঘরে বৃহস্পতি চলে আসবে, তাহলে তখনও কিন্তু বিবাহের যোগ তৈরি করাবে। তাহলে এরকমভাবে গোচরের বৃহস্পতিটা কিন্তু দেখতে হবে। এটা কিন্তু জন্মছকে অবশ্যই অনেক কিছু দেখতে হয়, যে বিবাহের যোগ কতটা রয়েছে, কি দশা অন্তর্দশা চলছে। তবে সাধারণ প্রেডিকশান কিন্তু এরকমভাবে 2025 সালে কোন রাশির বিবাহ হবে, তাহলে কিন্তু এরকমভাবে আমরা বার করি। কারণ বৃহস্পতির গোচরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধরা হয়ে থাকে এই বিবাহের ক্ষেত্রে। এবার আমাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে, যে বিবাহ যে হবে, এই বিবাহ এই সমস্ত রাশির যে হলো, এইবার আমাকে দেখতে হবে জন্মছকের মধ্যে এই সমস্ত রাশির দশা অন্তর্দশা কী চলছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই তখন বিবাহের জন্য কিন্তু দশা অন্তর্দশা দেখতে হবে, সেটা কোনো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করলে আপনাকে অবশ্যই বলে দেবে। কিন্তু এই সমস্ত রাশির বিবাহের যোগ ক্রিয়েট হয়ে যাবে। যদি এই সমস্ত রাশির মহিলা বা পুরুষরা বিবাহ যোগ্যা হয়, তাহলে পরেই কিন্তু তাদের বিবাহের যোগ তৈরি হয়ে যাবে। এবং যদি আপনার বিবাহ হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আর বিবাহ যোগ তৈরি হবে না। যদি আপনি এখনও ব্যাচেলার রয়েছেন এবং আপনি বিবাহের বয়সে রান করছেন, তাহলেই কিন্তু আপনার বিবাহ হবার যোগটা তৈরি হবে। তবে এখানে একটি কথা মাথায় রাখতে হবে, যে বিবাহের যোগটা তৈরি হয়ে যাওয়াটাই সবথেকে বড় কথা নয়। বিবাহের সময় জোটক বিচার, ওভারল্যাপিং বিচার এটা করিয়ে তবেই বিবাহ করবেন, নচেত কিন্তু বৃহস্পতি বিবাহ দিয়ে চলে যাবে, তারপরে আপনি ঝামেলায় ভুগবেন। ঠিক আছে, তো এইরকম করে কিন্তু আমরা বার করতে পারি যে 2025 সালে কোন কোন রাশির বিবাহ হবে। অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনার অনুষ্ঠানটি ভালো লাগে, এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্টস করে লিখতে ভুলবেন না। অবশ্যই এরকম করে অনুষ্ঠানগুলি দেখতে আপনার কেমন লাগছে এটাও কিন্তু লিখে জানাবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি কোনো বিশেষ অনুষ্ঠান দেখতে চান তাহলে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি সেই বিষয় নিয়েও কিন্তু ভিডিও করব এরকম পেজের মধ্যে। তো আজকে এখানে শেষ করছি, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ভালো।